হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, আজ আমি চলে এলাম আমি আর আমার মেয়ে দুজন মিলে ছাদ বাগানে কাজ করতে। তো দেখো, এদিকে আমি সমস্ত গাছের যে সমস্ত মানে যে সমস্ত পাতা লাল হয়ে গেছে, সমস্ত পাতাগুলো আমি কেটে দেবো। সমস্ত পুরানো পাতাগুলোকে কেটে দেবো। এদিকেও দেখো সুন্দর সুন্দর গাছে কচি কচি বেগুন ধরেছে। তো বেগুনগুলো এই গাছটাতে সুন্দর দুটো বেগুন এসছে। এদিকে দেখো গাছের গোড়াতেও দুটো পালং শাক গাছ কি করে হয়েছে জানি না, এমন পালং শাকের চেহারা তার তোকে মনে হচ্ছে যে পালং শাক না অন্য কিছু, কিন্তু এগুলোও খুব সুন্দর পালং শাক গাছ। এদিকে দেখো আমি কুমড়ো গাছটাতে এসছি। তো আরেকটা ভিডিওতে দেখাবো তোমার, আমার একটা কুমড়ো গাছ আছে, সেখানে কুমড়ো হয়েছে। তো দেখো এই কুমড়ো গাছটার আমি নিচের পাতা কেটে দিচ্ছি। তো এইভাবে নিচের পাতা যদি কেটে পরিষ্কার রাখি, গাছের গ্রোথ বৃদ্ধি পাবে। তো এইভাবে সুন্দর। এদিকে ড্রাগন গাছগুলো খুব সুন্দর। ছাদ বাগানে আমি একটাই ড্রাগন নিয়ে এসেছিলাম, তো সেখান থেকে অনেকটা ড্রাগন আমার রেডি হয়ে গেছে। তো বসানোর জায়গা নেই বলে আমি ঠিকঠাক আবার দেখাতে পারছি না। তো আমি এইভাবে আবার করে সব রেডি করে আমি সমস্তটাই দেখাবো। এদিকে চলে এলাম আমার লাউ গাছে। তো লাউ গাছে দেখি সুন্দর সুন্দর লাউ এসে গেছে। তো লাউ দেখো নিচটার থেকে আমি ঝুলিয়ে দিচ্ছি এইভাবে। তো এইভাবে ঝুলিয়ে দেবো, কারণ লাউগুলো জালের ওপরে থাকলে তো দাগ হয়ে যাবে। তো দাগ হয়ে গেলে লাউগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি দিচ্ছি। এদিকে দেখো আমার এই যে সমস্ত ট্রেগুলো ছিল, সেই সমস্ত ট্রেগুলো আমার এদিকে দেখো টবগুলোতে যে সমস্ত গাছ আছে, তো সেই সমস্ত গাছের গোড়াতেও আমি একটা করে ওলকপি গাছ দিয়েছিলাম। তো দেখো সুন্দর ওলকপি হয়ে উঠেছে। আম গাছটা দেখো, আম গাছের ভিডিওটা তোমাদের পরে দেখাবো। আম গাছের গোড়াটা দেখতে পাচ্ছ কত বাঁকা। তো এই গাছগুলো আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছি, ওই জন্য মানে ঠিকঠাক দেখে গাছগুলো নিয়ে আসা হয়নি। তো দেখো সমস্ত পাতাগুলো আমার কথা বলতে বলতে কাটা কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখো যে বালতিটার মধ্যে আমি সমস্ত সব রাখি। তো এদিকে নিচের থেকে আর ওই বালতিটা ভর্তি হলে আরেকটা বালতিতে আমি ট্রান্সফার করি, সেখানে জৈব সার তৈরি হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।